দেশ থেকে সকল প্রকারের অপকর্ম দূর করতে হবে। আপনারা রাজি আছেন? সম্মানিত ভাই সব, আগামীতে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বসে থাকলে চলবে না। আমাদের এই লক্ষ্যে কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেক বাড়িতে বাড়িতে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে হবে। আপনাদের রাজি আছেন? আপনারা কারোর ভয় ভীতি, কারোর রক্ত চক্ষু, কারোর হুমকি ধামকি পরোয়া করবেন না। আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, মন মারাও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। শর্ত আল্লাহ একটা দিয়েছেন, যদি তোমরা মুমিন হও। অতএব কারোর হুমকি ধামকি ভয়ে আপনারা পিছপা হবেন না। সম্মানিত ভাই সব, বর্তমান সরকার সুষ্ঠু নিরপেক্ষ উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। আমরা সরকারের কে সাধুবাদ জানাই, কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো লেভেল প্লেইং ফিল্ড চালু হয় নাই। এখনো আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এলাকায় ভোট চাবি পারবেন না আমাদের এলাকা, এটা বলা হচ্ছে। আমাদের পোস্টার ছেড়া হচ্ছে, আমাদের ফেসবুক ফেস্টুন ছেড়া হচ্ছে। এখনো উস্কানিমূলক কাজ অব্যাহত রেখেছে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আপনাদের। সমাজের এসব কীট, এই সমস্ত কীট দূর করার দায়িত্ব আপনাদের। প্রশাসনের দায়িত্ব দুষ্টের দমন, শিষ্টের লালন। বিগত আমলে আমরা দেখেছি ঠিক উল্টো পরিবেশ। বিগত আমলে দুষ্টের লালন করা হতো আর শিষ্টকে দমন করা হতো। এই বিপরীত মুখী আচরণ প্রশাসনের কাছে আমরা চাই না। সম্মানিত ভাই সব, বিগত আমলে আমরা দেখতাম অন্যায় ভাবে পুলিশ গ্রেফতার করত, এর সম্পূর্ণ অন্যায় ভাবে, এবং কোর্টে হাজির করা হতো। বিচারকরাও অন্যায় ভাবে সেই কেসগুলো মিথ্যা কেস গ্রহণ করত। সাংবাদিক ভাইরা কিছু মনে করেন না, সাংবাদিক ভাইরাও তাও প্রচার করত। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। একটা দেশে যদি পুলিশ, কোর্ট আর সাংবাদিক এক পক্ষে চলে, অন্যায়ের পক্ষে চলে, তাহলে মানুষ চলতে পারে না, মানুষ বসবাস করতে পারে না। সম্মানিত ভাই সব, এরকম অবস্থার আবার পুনরাবৃত্তি ঘটুক, তাকে আপনারা চান? অতএব সংঘবদ্ধ ভাবে, সম্মিলিত ভাবে এই অপশক্তিকে বিদায় জানাতে হবে। সম্মানিত ভাই সব, আমি কথা বাড়াতে চাই না, কথা একটাই, আগামী নির্বাচনে বিজয় হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। নো পেন্স নো গেমস, একটা ইংরেজিতে কথা আছে। অতএব এখন থেকে আহ্বান জানাবো, যারা যে সময় দিতেন এ আর কয়টা দিন, তো বেশি বেশি সময় দিতে হবে, ডবল সময় দিতে হবে। আপনারা রাজি আছেন? জি, হাত নামান। সম্মানিত ভাই সব, আমি কথা স্বীকৃতি দিতে চাচ্ছি, যে শেষ করছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি নিজেও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে হেফাজত করুক, আমাদের দেশকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের জন্য
সামনে একটি সুন্দর নির্বাচনের উপহার দিক এবং এরপরে একটা সুন্দর সমাজ গঠন করার তৌফিক দান করুক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।